এই মুহূর্তে সবকথে বড় খবর, আপনারা জানেন যে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক, 2021-এ ভাঙড়ের মানুষ ওনাকে জিতিয়েছে। এখন 2025 বাংলায় লক্ষ লক্ষ মানুষের ফ্যান আইএসএফের দল বেড়েছে। তার সাথে সাথে আপনারা জানেন যে ফুরফুরা শরীফের কাশেম সিদ্দিকী ভাইজান, উনি আইএসএফে প্রার্থী হয়ে ক্যানিং পূর্বে মানুষকে অক্সিজেন দেওয়ার কথা ছিল। তার মধ্যে কি এমন হলো, সে কাশেম সিদ্দিকী এখন তৃণমূলে একটা বড় পদ পেয়েছে। এখন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি ভাঙড়ে তৃণমূলের হাতিয়ার, ফুরফুরা শরীফের হাতিয়ার তৃণমূলের কাশেম সিদ্দিকী, যিনি নওশাদের বিরুদ্ধে ভাঙড়ের লড়াইটা হবে 2026-এ। বাংলার জনগণ, সাধারণ মানুষ সেটা কম বেশি জানে। আপনারা জানেন যে ভাঙড়ের মা বোনেরা বলছে 2026-এ ভাইজানকে ছাড়া আমরা কাউকে আমরা চিনি না। ভাঙড় মানে আইএসএফ, আইএসএফ মানে নওশাদ, নওশাদ মানে ভাঙড়। জিতলো আইএসএফ, হারলো আইএসএফ। তো সেইখানে ফুরফুরা শরীফে তৃণমূলের হাতিয়ার কাশেম সিদ্দিকী, সে কাশেম সিদ্দিকীকে হাতিয়ার করে তৃণমূলের প্রার্থী হবে কাশেম সিদ্দিকী ভাইজান 2026-এ ভাঙড়ে বিধানসভায়। সেটাই কিন্তু আমরা এখন বাংলার জনগণ, বাংলার মানুষের কাছে আমরা ওটাই আমাদের সম্ভাবনা আছে, ওটাই আমরা দেখতে পাচ্ছি। কেন শওকত মোল্লা তো বলেছে ওনাকে আমরা হারাবো বিধানসভাতে, আর বিধানসভাতে হারাতে যদি না পারি আমি রাজনীতি ছেড়ে দেবো। যখন ভোট গণনা হবে বিধানসভায়, তখন আমি যদি হারাতে না পারি তখন আমি রাজনীতি ছেড়ে রাজনীতি পদত্যাগ করে দেবো আমি। তো ভাই ওখানে ভাঙড়ের মানুষ ভাঙড়ে নওশাদকে কিভাবে হারাবে, প্রত্যেকটা ভাঙড়বাসী মা বোনেরা তারা বলছে নওশাদকে ছাড়া আমরা কাউকে চিনি না। তো সেইখানে শওকত মোল্লা কিভাবে নওশাদকে পরাজিত করতে পারে, আর শওকত মোল্লাকে আর এই ফুরফুরা শরীফে কাশেম সিদ্দিকী ভাইজানকে ভাঙড়ের মানুষ জানে, চেনে। ফুরফুরা শরীফে আসে তারা মোসাফাকে, কিন্তু রাজনীতির দিক দিয়ে যে নওশাদ সিদ্দিকী যে হারে একটা বাংলায় যে একটা সেলিব্রিটি হয়েছে, সেই সেলিব্রিটিকে কাশেম সিদ্দিকী তৃণমূলের বড় পদ পেয়ে কি উনি কি অতটা সেলিব্রিটি হয়েছে? কেন এখন নওশাদ সিদ্দিকী যেখানে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের ফ্যান, লক্ষ লক্ষ মানুষের যুবক, লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা, সে নওশাদ সিদ্দিকী এখন মানুষের কাছে মহব্বত ভালোবাসা পেয়েছে। এই জন্য তো নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ের মানুষ বলছে আইএসএফ ভাইজানকে আমরা যেভাবে 2021-এ যে জিতিয়েছি, 2026-ও আমরা বিধানসভা ভাইজানকে আমরা জিতাবো। কেন ভাইজান ছাড়া ভাঙড়ে কোনো কথা হবে না। বন্ধুরা, আপনাদের মতামত কি? মা বোনেরা তো নওশাদকে ছাড়া কাউকে চেনে না, সেখানে কাশেম সিদ্দিকী, শওকত মোল্লা কী করবে? আপনাদের মতামত জানাবেন।